নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রসে ভরালো একটা মেল্ট ইন মাউথ বাঙালিদের একটা লস্ট রেসিপি বলবো, হারিয়ে যাওয়া মিষ্টি রেসিপি আর শেয়ার করছি বন্ধুরা, যার নাম হচ্ছে নিকুতি মিষ্টি। এটা এত টেস্টি আর দুর্দান্ত হয়, ঝটপট সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এটা সহজেই ঘরে বানিয়ে নিতে পারি। তাহলে আর দেরি না করে বন্ধুরা, এই লোভনীয় মিষ্টির রেসিপিটা একবার চেক আউট করে নিন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাইকে অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো আমি পনির নিয়ে নিয়েছি, হোমমেড পনির। এটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। তাতে দিচ্ছি 2 চামচ মতো সুজি, নর্মাল সুজি আমি তাতে দিয়েছি। তারপর দিচ্ছি 2 চামচ মতো ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার যাকে বলি আমরা। তারপর এটাতে যাবে 2 চামচ মতো দিয়েছি তাতে গুঁড়ো দুধ, আমুলের যে মিল্ক পাউডারটা হয় সেটা আমি ইউজ করেছি। তারপর দিচ্ছি 50 গ্রাম মতো খোয়া ক্ষীর, এটাও আমি প্যাকেটের আমুলের খোয়া ক্ষীর ইউজ করেছি। তারপর দেবো 2 টেবিল চামচ মতো আইসিং সুগার বা পাউডার সুগার, তাতে আমি ইউজ করেছি। দিয়ে এটাকে একটু ভালো করে এখন একটা সফট ডো আমরা বানিয়ে নেব। এটাতে আমি জল বা দুধ কিছু ইউজ করিনি। পনিরটা যেহেতু একটু বেশি পরিমাণ নিয়েছি, সেই পনিরটার সঙ্গে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো সুন্দর করে এভাবে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে করে বন্ধুরা আমাদেরকে একটা মেখে নিতে হবে, একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর আরেকটা জিনিস আমি মিক্স করেছি, এটাতে 1/3 টিস্পুন বলবো বেকিং সোডা আমি তাতে ইউজ করেছি। সেটাকেও এখন আমি ভালো করে মিক্স করে এটার সঙ্গে মেখে নেব। বাস দেখুন, এইভাবে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট মিষ্টির আকারে শেপ দিয়ে দেব। আপনারা পারলে যে কোনো সাইজের এটাকে বানাতে পারেন, খেতে এতটা দুর্দান্ত হয় না, মুখে দিলেই মিলিয়ে যায়। একবার এই রেসিপিটা ঘরে বানিয়ে দেখবেন, দোকানের মিষ্টি আপনারা সবাই ভুলেই যাবেন, এগুলো ঘরেই সব সময় বানাবেন। এইভাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নেব। আর অন্যদিকে আমি একটা সিরাপ বানানোর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি বড় গ্লাসে 1 গ্লাস মতো আমি জল দিয়েছি তাতে। আর দেব 1 কাপ মতো চিনি, দিয়ে আমরা সিরাপটা বানাবো। ব্যাস এখন এটা ফুটে উঠেছে। আর এটা কোনো তারওয়ালা সিরাপ হবে না বন্ধুরা, একটু গাঢ় হলেই হয়ে যাবে। দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি, কোনো তার হবে না এটাতে। এখন তাতে দিচ্ছি 2 থেকে 3টে এলাচ, গোটা এলাচ দিয়ে দিয়েছি। আর দেবো কেসর, এটা অপশনাল, না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু এলাচ দিয়েও করতে পারেন। বাস এইভাবে আমার সিরাপটা রেডি হয়ে গেল, এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি। আর অন্যদিকে দেখুন আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এখন এগুলোকে আমরা মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব ভালো করে। তেলটা একটু হালকা জাস্ট গরম হয়েছে তখনই মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিয়েছি। এখন ধীরে ধীরে এগুলো ভালো করে ফ্রাই হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু হালকা ভাবে উল্টে পাল্টে একটু দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর কালার চলে এসছে। বাস এখন আমি ডিরেক্ট এগুলোকে শিরাতে বা সিরাপে আমি ঢেলে দিচ্ছি। আর এটাকে আমি ওভারনাইট সোক করেছিলাম, আপনারা 3-4 ঘন্টা সোক করলেও হবে, এটা বেশিক্ষণ লাগে না। চট করে এগুলো রস সোক করে নিই। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।